তো আজকে হচ্ছে বিশ্ব বাবা দিবস, হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ, মানে বিশ্ব বাবা দিবস তাদের জন্যই যারা তাদের সন্তানদের দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য নয় যারা সন্তানকে ফেলে রেখে চলে গেছেন, সন্তান বুঝলো না, সন্তান বঞ্চিত হয়েছে, তাদের জন্য কিন্তু বিশ্ব বাবা দিবস একেবারেই নয়। দেখুন তো, আমি যদি সেরকম কোনো ছেলেপুলেকে বলি হ্যাপি ফাদার্স ডে, তার কষ্ট হবে। তার কাছে তার মা একমাত্র বাবা, তার মাই একমাত্র মা, সেক্ষেত্রে তার করণীয় কিছু নেই। এখন ঘটনা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো কথা যারা এখনও বাবার ছত্রছায়ায় রয়েছেন, এখনও নিশ্চিন্তে রয়েছেন বাবা মায়ের ছত্রছায়ায়। পরিষ্কার কথা, অনেকেই বলেন এরকম ছেলেপুলে রয়েছে, বাবা মা জন্য কী করেছে বলুন তো, যখন যা চাই তখন কি সেটা পেয়েছি? যদি খুব ভালোবাসো তাহলে তো দিয়ে দিত, আইফোন চাই, এই চাই, ওই চাই। আমি তাদের উদ্দেশ্যে কতগুলো কথা বলি। বাবা কেন কখন কি দিতে পারেনি, কি করেছে, সেটা সেদিনই বুঝতে পারবেন যেদিন নিজে রোজগার করা শুরু করবেন এবং নিজে রোজগার করে গোটা সংসারের দায়িত্ব নেবেন। সেদিন বুঝতে পারবেন যে বাবা কেন দিতে পারেনি, বা বাবার কাছে যেটা চেয়েছেন সেটা সময় লাগে চলে এসেছে, সেটা বাবার ক্ষমতা, বা কিছু কিছু জিনিস বাবা এফোর্টলেসলি করে গেছেন, যেটা বুঝতে গিয়ে বা যেটা করতে গিয়ে আপনাকে চরম এফোর্ট দিতে হচ্ছে, তিনি এক্সপ্রেস করেননি। এইটা হচ্ছে বাবা। আর এই রিয়েলাইজেশনগুলো সেদিনই হবে আপনার বা আপনাদের, যেদিন বা তোমাদের, এগুলো কম বয়সী ছেলেপুলেদের বেশি বক্তব্য থাকে, যেদিনকে ওই সমস্ত দায়িত্ব নিজেদের ঘাড়ের উপর গিয়ে পড়বে, তখন বুঝবে যে বাবা কি কি করেছে, বাবার দায়িত্বটা কি। এই একই জিনিস কিন্তু মার ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু যেহেতু আজকে ফাদার্স ডে সেই জন্য আজ বাবাদের কথাটা বলি। সেই একই কথা কিন্তু নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে চেষ্টা করে দেখবে বা দেখবেন যে বাবা পেরেছিল তাহলে আমি পারি না কেন। এখানেই ডিফারেন্সটা। অনেকে বলেন যে বাবা মাকে ভগবান ভাবার কারণেই, না সত্যি তো, ভগবান ভাববেনই বা কেন? যাদের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে তাদের তো বাবা মার প্রতি একটা বিরূপ মত তো থাকবেই, বিদ্বেষ থাকবেই। তাদেরও সমস্যা রয়েছে, তারাও অনেক ভুল করেন। সব বাবা মা কথা বলছি না, কিছু তো বাবা মা রয়েছে টক্সিক ম্যান, হ্যাঁ, টক্সিক চাইল্ড, টক্সিক ম্যান, টক্সিক হাজব্যান্ড, এগুলো তো পরপর যায়। তো সেই সম্প্রদায় থেকে বাদ দিয়েই বলছি, যারা ভালো বাবা মা তাদের উদ্দেশ্যে বলছি, যারা ভালো বাবা, বারবার কম্বিনেশনে মা চলে আসছে, তো তাদের উদ্দেশ্যেই বলছি। তারা এফোর্টলেসলি যে কাজটা করে গেছে, এবার সেটা বুঝতে সময় লাগবে। এবং সেই জন্যই বাবা মা এনারা যারা, তারা হচ্ছে ফ্যামিলির সুপারম্যান, সুপার উমেন, পাওয়ার হাউস। এবং সে পাওয়ার হাউস হতে যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে, দম লাগে। সে যতই কেউ বড় চাকরি করুক না কেন, যতই যাই কিছু করে দিক না কেন, বাবা বাবাই হয়। তার দায়িত্ব, তার ক্ষমতা, তার অন্যরকম লেভেলের। সুতরাং সমস্ত ভালো বাবাদের উদ্দেশ্যে বলবো, সুস্থ থাকুন। এখনো পর্যন্ত আমাদের জেনারেশন কিন্তু বাবাদের ছত্রছায়াতেই রয়েছে, তাদের গাইডেন্স মেনেই চলছে, এটুকু বলতে পারি। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা বছর চলুক এই রেসপেক্টের ব্যাপারটা। হ্যাপি ফাদার্স ডে। ভালো বাবাদের উদ্দেশ্যে বলছি, ভালো বাবারা ভালো থাকুন। আর যারা সন্তানের কোনো মূল্যায়নই করেন না, তাদের ক্ষেত্রে ফাদার্স ডের কী গুরুত্ব রয়েছে? না বাবাদের ক্ষেত্রে রয়েছে, না সন্তানদের তাদের প্রতি রয়েছে। সুতরাং যারা দায়িত্ব পালন করছেন, মাথার উপর ছাতা হয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে হ্যাপি ফাদার্স ডে। খুব ভালো থাকুন, সুস্থভাবে বেঁচে থাকুন পৃথিবীতে, আর এরকমই গাইডেন্স দিয়ে যান। ভালো থাকুন।